আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো আপনাদের, যেটি আপনাদের খুবই দরকারি। সেটি হচ্ছে আপনার ফোনটি যদি কোনোভাবে চুরি হয়ে যায়, অথবা কেউ যদি কোনোভাবে আপনার ফোনটি ট্র্যাক করতে চায় বা কেউ কোনো তথ্য নিতে চায়, সেক্ষেত্রে আপনি কিছু প্রসেস মেনটেন করেন, কিছু অপশন চালু রাখেন, দেন আপনার ফোনটি ওই ধরনের প্রবলেমে পড়বে না। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আমি শুরু করতেছি, আপনারা ওয়ান বাই ওয়ান দেখেন মনোযোগ সহকারে। প্রথমে আপনি সেটিংসে যেতে হবে। সেটিংসে আমি এখান থেকে গেলাম। তারপরে আপনি স্ক্রল করবেন, নিচে চলে যাবেন। নিচে এখানে গুগল একটা অপশন দেখতে পাচ্ছেন আশা করি। এই গুগলে টাচ করবেন। গুগলে টাচ করার পরে এখানে অল সার্ভিসে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পরে আপনি দেখেন এখানে আপনার স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনার এখানে আমি একটা একটা দেখাচ্ছি কোনটা কোনটা অপশন চালু রাখতে হবে। আননোন ট্র্যাকার অ্যালার্টস, এটা দেখেন এখানে আমার কিন্তু এখানে এটা অফ আছে, ঠিক আছে? তো এটাকে আমি চালু করে দিব। এটা আপনি চালু করলে আপনার ফোন কেউ কোনোভাবে ট্র্যাক করতে পারবে না। যদি কেউ ট্র্যাক করে, আপনার নোটিফিকেশন চলে আসবে। এটা গেল একটা। সেকেন্ড থিং, আপনি এখানে দেখেন থিপ প্রোটেকশনে টাচ করবেন। এখানে দেখেন আপনার থিপ অর্থাৎ চুরি হয়ে গেলে আপনি এই অপশনগুলি চালু রাখবেন। নিচের দেখেন এই যে থিপ ডিটেকশন লক, এটাকে অন রেখে দিবেন, টার্ন অন করে দিবেন। দেন অফলাইন ডিভাইস লক, এটাকেও আপনি টার্ন অন করে দিবেন। তারপরে ফাইন্ড, দেখেন ফাইন্ড অ্যান্ড ইরেজ ইউর ডিভাইস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজ ফাইন্ড মাই ডিভাইস, এটাও আপনি অন করে দেবেন। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে অথবা লক চাবে, যে আপনার ফোন যেভাবে লক থাকবে সেটা এভাবে এখানে চাবে, তো এটা চালু করে দিবেন। 4টা অপশন কিন্তু অলরেডি আপনার এখানে দেখালাম। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার আরেকটা অপশন হচ্ছে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স, এটার উপর টাচ করবেন। এটা এখানে দেখেন এটা অন আছে, এটা অফ আছে, এটা অন করে দিবেন। এগুলো আপনার ফোন চুরি হয়ে গেলে অথবা কেউ ট্র্যাক করলে অথবা আপনার ফোন থেকে তথ্য খুব সহজে নিতে পারবে না, যদি আপনি এই অপশনগুলো চালু রাখেন। আসলে আমরা ফোনের দেখা যায় অনেক কিছুই জানি না, তো আসলে যদি ঘাটাঘাটি করি দেখা যায় অনেক কিছু শেখা যায়। আর এই ধরনের ভিডিও থেকেও আমরা শিখতে পারি। তা আপনি চাইলে আমার ভিডিও থেকেও শিখতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি সবারই কাজে আসবে ভিডিওটি। তো ভিডিওটি দেখেন এবং আপনাদের এই অপশনগুলো চালু রেখে আপনার ফোনটাকে সেভ রাখুন। আশা করি সবাই বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।